এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্ষাকাল চলে এসেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বিকেলে মাঝে মাঝে একটু ভাজাভুজি খেতে পারলে কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপিতে থাকছে মুচমুচে ডালের পেঁয়াজু, সাথে থাকছে কাজটাকে একটু সহজ করে নেয়ার জন্য ছোট্ট একটি টিপস। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে তৈরি করে নেই মুচমুচে ডালের পেঁয়াজু। ডালের পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি মটরের ডাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আমি আজকে ছোট দানার এই মটরের ডালটি ব্যবহার করব। সাধারণত ডালের পেঁয়াজু তৈরি করতে খেসারির ডালের ব্যবহার করা হয়, তবে বলা হয়ে থাকে খেসারির ডাল হচ্ছে প্যারালাইসিসের অন্যতম কারণ। তাই আমরা চেষ্টা করব খেসারির ডালটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার। ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এর আগে ডালটিকে 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে নেব। 2 ঘন্টা পর ডালগুলোকে আরও একবার ধুয়ে এর পানি ফেলে দিয়েছি। একটি ব্লেন্ডার জারে একটি কাঁচামরিচ সহ ডালটিকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে মসুর ডাল দিয়েও এই পেঁয়াজুটি তৈরি করতে পারেন। এই ছোট মটর ডাল দিয়ে কিন্তু পেঁয়াজু তৈরি করলে বেশ খানিকটা সময় মুচমুচে থাকে এবং এর টেস্টও ভালো আসে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। একটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি কুচি করে দেওয়ার জন্য। সাথে নিয়ে নিয়েছি কিছু বাটা মশলা। এখানে রয়েছে হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং 1/4 চামচ গরম মশলা। ডালটা 2 মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ডালটা কিন্তু আমি একেবারে মিহি করে ব্লেন্ড করিনি। পেঁয়াজুর ডালটা একটুখানি আধা ভাঙা হলেই খেতে ভালো লাগে। এবার এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী ডাল বাটা নিয়ে কুচি করে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি এবং একে একে সব মশলা দিয়ে ডালের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বাকি ডালগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এতে করে যে কোনো সময় পেঁয়াজু খেতে মন চাইলে ফ্রিজ থেকে বের করে নর্মাল হওয়ার পর শুধুমাত্র পেঁয়াজ কুচি এবং মশলাগুলো মিক্স করেই পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারবো। একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে পেঁয়াজুগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে এর ভেতরে কাঁচা থেকে যাবে এবং এই পেঁয়াজগুলো বেশিক্ষণ মুচমুচে থাকবে না। এক পাশ হয়ে গেলে এগুলোকে এবার উল্টে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু বানানোর প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ঠিক এমনই মুচমুচে থাকবে। একটি পেঁয়াজু আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আশা করি আজকের ছোট্ট এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।